হঠাৎ করে আকাশে তাকিয়ে দেখি জানলা দিয়ে যে অনেক বৃষ্টি নামছে। এখন বৃষ্টি দেখে তো ভিজতে মন চাচ্ছে, কিন্তু কি আর করার, মন চাইলেও তো তা সম্ভব না। তাই হাত বাড়িয়ে দিয়ে হাতকেই ভেজাচ্ছি। আর এই সময় তো আমার বাবাও ঘুমাই গেছে, আর সে ঘুমাই গেলে আমার এই সব জিনিস লুকিয়ে খেতে হয়। আর আমার মতো যারা মারা আছে যে বাচ্চা ঘুমাই গেলে আইসক্রিম, চকলেট, চিপস সব লুকাই লুকাই খায়, তারাই একমাত্র বুঝতে পারবে যে আসলে আমরা কেন এইসব জিনিস বাচ্চারা ঘুমাই গেলেই খাই। এমন না যে আমরা ওদেরকে দেই না, আমরা কিন্তু ওদেরকে ঠিকই দেই, কিন্তু ওদের সামনে খেতে বসলেই আমাদের আর খাওয়া হবে না। দেখা যাবে ওদেরটা খেয়েও আমাদের এই ভাগেরটা খেয়ে ফেলবে। সব থেকে বড় কথা, এই ঠান্ডা জিনিস তো একটু বেশি দেওয়া যায় না, এর কারণে বাচ্চারা ঘুমাই গেলে কিন্তু আমরা এইসব জিনিস লুকিয়ে লুকিয়ে খাই। সে যাই হোক, আইসক্রিমের পর এবার হঠাৎ মাথায় আসলো যে কি আর খাওয়া যায়, ভাজা পোড়া জিনিস অনেক বেশি খেতে মন চাচ্ছিল। তাই অনেক নেট ঘেটে বের করলাম যে বাসায় যেহেতু সুজি আছে, তাই কেননা সুজি দিয়ে কোনো একটা বিকেলের নাস্তা বানানো যায়। আয়াসও তো একটু পরে ঘুম থেকে উঠে যাবে, আর ও ঘুম থেকে উঠে গেলেই তো ওকে বিভিন্ন ধরনের ফ্রুটস বা বিকেলের নাস্তা হিসাবে কিছু না কিছু দিতেই হবে। কিছু ভেবে চিন্তেই নেট ঘেটে দেখলাম সুজির একটা বিস্কিট বানিয়েছিল নেটে, আর সেটা দেখে আমিও ট্রাই করতে লাগলাম। এই প্রথমে তো ভাবছিলাম না জানি কেমন হবে, আদৌ কি এটা বিস্কিটের মতো হবে নাকি অন্য কোনো কিছু হয়ে যাবে। নেট দেখে কিছু করলেই আমি বেশিরভাগই সাকসেস হইতে পারি না, আমার একদম উল্টাটা হয়ে যায়। এরপরেও আজকে ট্রাই করলাম, তো শেষমেশ আমার কি আসলে ফলাফল পাই সেটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আচ্ছা, তোমরা কে কে আমার মতো হুটহাট নেট দেখে নতুন নতুন জিনিস বানানোর জন্য বাহানা করো বাসায়? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। বাহানা করো বলতে আমি বুঝাইলাম যারা সিঙ্গেল আছো এখনো, তারা তো অবশ্যই কিছু বানাইতে হলে মায়েদের কাছে বাহানা করো। যেমন আমিও আগে হুটহাট কোনো কিছু বানাইতে মন চাইলে হঠাৎ করেই করতাম, কিন্তু সেটা যদিও খুব একটা করা হতো না। তবে এখন যেহেতু নিজের সংসার, তাই আর বাহানা করতে হয় না, হুটহাট কিছু মাথায় আসলেই আমি কিন্তু সেটা বানিয়ে ফেলি। এবার সবকিছু আমি একসাথে মিক্সড করে নিয়ে এটা কিন্তু বেশ খানিকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢেকে রাখার একটাই কারণ কিছুক্ষণ সুজিটা ঢেকে রাখলে একটু ভারী হয়। এর মধ্যে কিন্তু আমার পাজি আয়াসও ঘুম থেকে উঠে যায়, আর তারপর আমার আসলে কি অবস্থাটা হয় সেটা তো সবাই জানেনি, শুধু আমার না, প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে তাই। তাদেরকে যে কিভাবে সামলে নতুন নতুন জিনিস করতে হয় এটা আসলে বলে বোঝানো যাবে না। কথা বলতে বলতে আমার কিন্তু এই সুজির বিস্কিটটা একরকম হয়ে এসেছে। এক পাশে তো আয়াস জ্বালাচ্ছিল, অন্য পাশে একদমই গ্যাস ছিল না সেদিন, খুব কিছু মিলাই কেমন যেন ভাবাচাকা খেয়ে গেলাম। কেন জানি না, যখনই আমি নতুন কিছু ট্রাই করি তখনই কোনো না কোনো কিছুর প্রবলেম থাকবেই, হয় গ্যাসের প্রবলেম, নয়তো কারেন্টের প্রবলেম, আর নয়তো অন্য কিছু। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই